বরিশালেও বাড়ছে ডায়রিয়া রোগের সংখ্যা। শয্যা সংকটে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, তীব্র গরমে বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলেরই মানুষের জনজীবন আবারও অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এই তীব্র গরমে প্রতিদিনই আমরা দেখছি নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে, দিনে দিনে প্রতিদিন অনেক বাড়ছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের সদর হাসপাতালে আছি। এই হাসপাতালে কাগজে কলমে 4টি বেড রয়েছে বলে জানিয়েছে এখানকার আরএমও ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল। তিনি জানিয়েছেন কাগজে কলমে এখানে 4টি বেড রয়েছে ডায়রিয়া রোগীদের জন্য, কিন্তু তারা বাধ্য হয়ে অতিরিক্ত যেহেতু রোগী এসেছে, রোগীর চাপ যেহেতু বাড়তি, তাই এখানে 24টি বেড তারা করেছে পাশের একটি রুমে, মেডিসিনের আলাদা একটি রুমে 24টি বেড করেছে, কিন্তু সেখানেও এখন জায়গা সংকুলন হচ্ছে না। 24টি বেডের জায়গায় এখন রোগী ভর্তি আজকে এই মুহূর্তে 26 জন। এখানকার চিকিৎসকরা কিংবা যারা সেবিকা রয়েছেন তারা বলছেন যে এখন 24টি বেডের জায়গায় 26 জন রোগী রয়েছে। এর পরবর্তীতে যদি কোনো রোগী নতুন করে আসে তাহলে কিভাবে তারা চিকিৎসা দিবেন সেটি তারা আসলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তারা তাদের লজিস্টিক সাপোর্ট কম থাকলেও তারা সাধ্য মতন রোগীদেরকে সেবা দেবার চেষ্টা করছে। তবে কার্যত তীব্র গরমের কারণে এই ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে শুধুমাত্র বরিশাল সদর হাসপাতালে নয়, এর বাইরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বরিশালের আশেপাশে যে জেলাগুলো রয়েছে ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী প্রত্যেকটি হাসপাতালই এই মুহূর্তে রোগীর সংখ্যা বাড়ছে। প্রত্যেকটি হাসপাতালে রোগীর প্রত্যেকটি বেড কিন্তু পরিপূর্ণ রয়েছে। চিকিৎসকরা যে বার্তাটি দিচ্ছে যে তাদের স্বাস্থ্য সচেতন হবার জন্য তারা বার্তা দিচ্ছে, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে মানুষ যেন সচেতন হয়। পানি জাতীয় খাবার, তরল জাতীয় খাবার গ্রহণ করার পরামর্শ দিয়েছে স্থানীয় চিকিৎসকরা। তো বরিশাল সদর হাসপাতাল থেকে ডায়রিয়া রোগীর যে তীব্র চাপ বাড়ছে সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল সদর হাসপাতাল থেকে।